আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া পানি লাগবে? এই কথাটি যে বলেছিল সে আজকে পৃথিবীতে নাই। কিন্তু সে পৃথিবীতে ঠিকই নাই, কিন্তু তার এই যে কথাটা এখন আমাদের কানে ভাসতেছে কন্টিনিউয়াসলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার জিম্মায় নিয়ে গেছেন। এখন যে বিষয়টি হলো সেটা হলো, এখন আমি জুম্মার নামাজ পড়ে বের হইছে। হয়তো মুগ্ধ যদি এখন বেঁচে থাকতো তাহলে সেও জুম্মার নামাজ পড়ে এখন বের হতো, পরিবারের সাথে সময় দিত। কিন্তু সেটা হলো না। যাই হোক, এখন যে বিষয়টা সেটা হলো, আমি আপনাদের একটা ঘটনা বলি। সেটা হলো, আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখনকার ঘটনা। সেটা হলো, তখনকার কোনো এক গোত্রে এইরকম ঝামেলা চলছিল, মারামারি চলছিল, হাঙ্গামা চলছিল। তখন কোনো এক সাহাবী তার কাছে দৌড়ে এসে বলল, হুজুর, আমাদের ওই গোত্রে এরকম মারামারি এরকম শুরু হয়েছে, দাঙ্গামাসির সৃষ্টি হয়েছে। তো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে সেখানে কি অবস্থা। তো তখন ওই সাহাবী বলল, হুজুর, সেখানে এমন অবস্থা যে একে অপরে পাথর নিক্ষেপ করা শুরু করছে, মারামারি হাতাহাতি শুরু থেকে এরকম অবস্থা চলে গেছে। তখন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চলো তাদেরকে মীমাংসা করে দেই। এখন এখানে যে বিষয়টা সেটা হলো, আপনারা একটু পয়েন্টটা লক্ষ্য করেন। ওই সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হুজুর, ওইখানে একটা ঝামেলা চলছে, এরকম এরকম সমস্যা হয়েছে। তখন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রথম যে কথাটি বলল সেটা হলো যে চলো দেখি ওখানে কি হয়েছে এবং মীমাংসা করে দেই। এই মীমাংসার যে বিষয়টা, সেই বিষয়টা এখানে একটু লক্ষ্য করেন। দেখেন, আমাদের শুরু থেকে যখন আমাদের এই বাংলাদেশে এরকম সমস্যাটা সৃষ্টি হয়, তো আমাদের বাংলাদেশে যখন এরকম ছাত্র আন্দোলন শুরু হয়, তখন যদি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন তারা যদি এটার একটা মীমাংসার ভিতরে আসতো, তাহলে সম্ভবত এই মুগ্ধ ছেলেটা এখনও বেঁচে থাকতো। শুধু মুগ্ধই না, যারা এই আন্দোলনে মারা গেছে, কত মায়ের বুক খালি হয়েছে, ছোট ছোট বাচ্চারা মারা গেছে, তারা এখন হয়তো বেঁচে থাকতো।